জানাবো এখনকার বিশেষ সংবাদ। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফকে নিশানা করে রাজ্যপালকে প্রশ্নবাণ চন্দ্রিমার। ফের রাজ্যের শাহী আগমন। 29 ফেব্রুয়ারি বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহজাহান শেখের জামিন মামলা, ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি, কটাক্ষ ইডির। সন্দেশখালী কাণ্ডে জামিন শাহজাহান, ঘনিষ্ঠ উত্তম এবং বিজেপির বিকাশকে, ছাড়া পেলেন 3 গ্রামবাসী। স্মৃতি বনাম মহুয়া লড়াই সন্দেশখালী নিয়ে, বাংলার ঘটনাকে জাতীয় রাজনীতির অঙ্গ বানাতে চায় বিজেপি। আমি লড়লে 42 আসনে কি হবে, হাসপাতাল থেকে ছুটি পেয়ে ভোট বার্তা স্পষ্ট করলেন বিজেপির মিঠুন। রাজ্য সরকারে 5 লক্ষ নিয়োগ, আরামবাগ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বললেন খেলা হবে, খেলতে হবে। উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর মতন চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যাওয়ার জন্য অনুরোধ জানালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে করেন রাজ্যের 2 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বীরবাহা হাঁসদা। সেখানেই এই নিয়ে রাজ্যপালকে উত্তর দিনাজপুরে যাওয়ার দাবি জানিয়েছেন তারা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি সন্দেশখালী গিয়েছেন, যেতেই পারেন। রাজ্যটার নাম বাংলা, রাজ্যের কোথাও যেতে রাজ্যপালকে বাধা দেওয়া হয় না। অতএব তিনি সন্দেশখালী যেমন গিয়েছেন, একইভাবে তিনি কি উত্তর দিনাজপুরের এই জায়গায় যাবেন? চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন, উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চেতনগাছ এলাকায় বিএসএফ এর ড্রেন তৈরির কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। এই বিষয়ে চন্দ্রিমা প্রশ্ন তোলেন, রাজ্যপাল কিভাবে এই 4টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটল তা কি তদন্তের নির্দেশ দেবেন? ঠিকঠাক থাকলে এই মাসের শেষেই সপ্তাহে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এর আগে গত 29 জানুয়ারি ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। মেচেদায় সভা করে সায়েন্স সিটিতে একটি সাংগঠনিক বৈঠক করার কথা ছিল তার। তবে একেবারেই শেষ মুহূর্তে সে বাতিল হয়ে যায় শাহের বঙ্গ সফর। বিহারের রাজনৈতিক অচল অবস্থার জন্য শেষ মুহূর্তে নিজের কর্মসূচি বাতিল করতে হয় তাকে। তবে তখনই এও জানা যায় যে জানুয়ারি মাসে তার বঙ্গ সফর বাতিল হলেও একেবারে বাতিল হয়ে যাচ্ছে না। দলীয় সূত্রে জানা গিয়েছিল যে ফেব্রুয়ারি মাসেই আসতে পারেন তিনি। সেই মতন এই মাসের 29 ফেব্রুয়ারি আসতে পারেন তিনি। তাই বড়সড় ঘটনা না ঘটলেও আগামী 29 রাজ্যে এসে মায়াপুরে ইস্কন মন্দিরে যেতে পারেন তিনি। শাহজাহান শেখের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে তার আইনজীবী দাবি করলেন তিনি এখনো অভিযুক্ত নন। পাশাপাশি ইডির কাছে শাহজাহানের বিরুদ্ধে এমন কোনো তথ্য প্রমাণ নেই যার ভিত্তিতে সন্দেশখালীর এই শাসক নেতাকে গ্রেফতার করতে পারা যায়। শাহজাহানের আগাম জামিন মামলায় নগর দায়রা আদালতে এমনটাই দাবি শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের। সোমবার আদালতে শাহজাহানের তরফে সওয়ালকারী আইনজীবী সব্যসাচী বলেন, এখনো পর্যন্ত শাহজাহান অভিযুক্ত নন। ইডির কাছে এমন কিছু নেই যার জন্য তাকে হেফাজতে নিতে পারে। 5 জানুয়ারি ইডি তার বাড়িতে গিয়ে কিছুই পায়নি। জানুয়ারির 24 তারিখ কিছু নথি পেয়েছে বলে তাদের দাবি। ইডি এর দ্বারা বলতে পারে না তিনি কোথাও জামিনের আবেদন করতে পারবেন না। জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার, এটা কোনো এজেন্সি কেড়ে নিতে পারে না। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তা স্পষ্ট নয়। তাকে কিসের ভিত্তিতে অভিযুক্ত বানানো হচ্ছে, আমাকে 2-3 দিন সময় দেওয়া হোক। জানানো হয়েছে শাহজাহানকে কিছুদিন সময় দেওয়া হোক। ইডির সামনে এসে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। ইডি তাকে প্রভাবশালী বলে দাবি করছে। এটা তার জামিন পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। তার আধার কার্ড ছাড়া আর কিছুই চায়নি, এখন ভোটার কার্ড চাওয়া হয়েছে। সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূলের নেতা উত্তম সর্দার এবং বিজেপির নেতা বিকাশ সিংহকে জামিন দিল আদালত। শনিবার শাহজাহান শেখ ঘনিষ্ঠ উত্তমকে তৃণমূল থেকে বহিষ্কার করার পরই তিনি গ্রেপ্তার হন পুলিশের হাতে। অন্যদিকে সন্দেশখালীতে অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা বিকাশ গ্রেপ্তার হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক ছিলেন। তাদের জামিন দেওয়ার পাশাপাশি তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে সন্দেশখালীর যে 3 গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জামিন দিল আদালত। সোমবার বসিরহাট মহকুমা আদালতের বিচারক জামিন মঞ্জুর করেছেন সুজয় মণ্ডল, সৈকত দাস এবং প্রদীপ মণ্ডলের। সন্দেশখালীর ঘটনাক্রম নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ জাতীয় স্তরে পৌঁছে দিতে চায় বিজেপি। সোমবার সেই লক্ষ্যেই বিজেপির কেন্দ্রীয় দপ্তরে
সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গত কয়েকদিনে সংবাদ মাধ্যমের সামনে সন্দেশখালীর বিক্ষোভকারী মহিলারা বাংলায় যা যা বলেছেন তারই হিন্দি ও ইংরাজি তর্জমা করেন স্মৃতি। স্পষ্ট করে দেন তার লক্ষ্য জাতীয় সংবাদ মাধ্যমে তার বক্তব্য সম্প্রচারের মাধ্যমে বাংলার গোটা ঘটনা দেশকে জানানোই ছিল তার উদ্দেশ্য। সেই সূত্রে তৃণমূলের পাশাপাশি রাজ্য সরকারকেও আক্রমণ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। এরপরেই সমাজ মাধ্যমে স্মৃতিকে আক্রমণ করেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এসবের মধ্যেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন স্মৃতি। সেখানে তিনি বলেন, বাংলায় তৃণমূলের লোকেরা যেভাবে মহিলাদের উপরে অত্যাচার করছে তা জানার পরেও রাজ্য সরকার চুপ। 144 ধারা জারি হওয়ার এলাকায় বাসিন্দারা নিজেদের কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে পারছেন না। এমন আক্রমণের সঙ্গে সঙ্গে তিনি সন্দেশখালীর বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ অনুবাদ করে শোনান। জল্পনা ছিল, সেই জল্পনায় জল ঢাললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না, দলের হয়ে প্রচার করবেন। বিজেপি ডাকলে ভিন রাজ্য প্রচারে যেতে রাজি তিনি। শনিবার অসুস্থ হয়ে পড়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মিঠুনকে। সোমবার থেকে সেখান থেকেই ছাড়া পেলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন জানালেন আসন্ন লোকসভা ভোটে তিনি লড়ছেন না। কেন তাও জানিয়েছেন। তার কথায়, লড়ছি না, আমি যদি প্রার্থী হই তাহলে 42টি আসনে কি হবে। তিনি যে রাজ্য জুড়ে প্রচার করে বেড়াবেন সে কথা স্পষ্ট করে দিয়েছেন। রবিবার মিঠুনকে হাসপাতালে দেখে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবার ভোটে মিঠুনকে আমরা পুরো দস্তুর প্রচারে ব্যবহার করব। সোমবার একই সুরে কথা বললেন তিনি বলেন, 1 তারিখ অর্থাৎ 1 মার্চ থেকে লাগাতার প্রচার করব, বিজেপির হয়েই করব। আমি আর কোনো পার্টি করি, আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ শূন্যপদ রয়েছে। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে এই শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে আরামবাগের বেসরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই 5 লক্ষের মধ্যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকতায়। পুলিশের নিয়োগ করা হবে 60,000। এছাড়া দমকল, পঞ্চায়েত, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও কারিগরি সহ বেশ কয়েকটি দপ্তরে পদ খালি রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী তার হিসাব চেয়েছিলেন। সেই হিসাব পাওয়ার পর সোমবার এই ঘোষণা করলেন তিনি। তবে আইনি জটে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে থাকার জন্য সোমবার আবার বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন মমতা। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে মমতা বলেন, কিছু ফুরফুরে উড়ে বেড়াচ্ছে, নিয়োগ হলেই তারা কোর্টে চলে যাচ্ছে, মামলা করে সব আটকে দিচ্ছে। সিপিএম, কংগ্রেস, বিজেপির কিছু ফুরফুরে প্রজাপতির মতন উড়ে উড়ে এই সব করে বেড়াচ্ছে। এর আগে মমতা আদালতের উদ্দেশ্যেও আর্জি জানিয়েছিলেন নিয়োগ জট দ্রুত কাটিয়ে দেবার।